আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেমিক, দানাত ছড়ার প্রেমিক। আমরা দানাত ছড়াকে ভালোবাসি, কোনো ব্যক্তি বিশেষকে নয়। আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো 99-2000 আমাদের সাবেক 9 নির্বাচনী এলাকা, বর্তমান 10। এখানে দুইটি দ্বারায় রাজনীতি চলছে, মানে দুইটি দ্বারায় রাজনীতি চলমান ছিল। একটা ছিল জাতীয় পার্টি আর একটা ছিল আওয়ামী লীগ। এটা সঠিক কিনা বলেন আপনারা? সঠিক বলে জোরে বলতে হবে, এটা সঠিক কিনা বলেন? 2099-2000 হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনটাকে গুছানোর জন্য। তখন জেলা বিএনপির প্রেসিডেন্ট ছিলেন রাবেয়া আপা। উনি ওই দায়িত্ব নিয়ে কুমিল্লা 9 বিভিন্ন জায়গায় হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটাকে সৃষ্টি করেছেন। আমি তার হাতে গড়া কর্মী। সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠন সৃষ্টি হয় 9 নির্বাচনী এলাকায়। 2001 জাতীয় ঐক্যের স্বার্থে মনির ভাই বিএনপিতে যোগদান করলেন। দানের ছড়ার প্রতীক নিয়ে উনি এমপি হলেন। আমরা উন্নয়ন পেয়েছি, কিন্তু সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে আমরা সাংগঠনিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে রাজনৈতিক বক্তব্য নয়, সাংগঠনিক 2-4টি কথা বলবো। সেটা হচ্ছে, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমার বিশ্বাস আপনারা বাংলাদেশ জাতীয়তা দলকে ভালোবাসেন, দানের ছড়াকে ভালোবাসেন। দানের ছড়া ভালোবাসার টানে এখানে এসেছেন, কোনো ব্যক্তি টানে নয়। আমাদের মোবাশর ভূঁইয়ার একটা মেসেজ, উনি মেসেজ দিয়েছেন। ব্যক্তি এখানে মনির ভাই দীর্ঘদিন এমপি ছিলেন, ওনার প্রতি মানুষের দুর্বলতা থাকতেই পারে, ব্যক্তি বিশেষ চয়েস থাকতেই পারে, কিন্তু সর্বোচ্চ হচ্ছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। সুতরাং আমরা যদি দানের ছড়ার প্রতীককে ভালোবাসি, কোন ব্যক্তি বিশেষের পূজা করা আমাদের পক্ষে সম্ভব নয়। যারা সংগঠন বোঝে না, সকালে একটা কমিটি দেয়, বিকালে আর একটা কমিটি দেয়। আমি দীর্ঘ 26 বছর আজকে এই রাজপথে, দীর্ঘ 26 বছর সংগঠন করে আমি নেতা হতে পারি নাই, নেতা হওয়ার দরকার নাই। আমি এই দলের একজন ন্যূনতম কর্মী বা সমর্থক হিসেবে থাকতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথাটা বিশেষ করে বলতে চাইতেছি সেটা হচ্ছে, মনির ভাই এখানে দীর্ঘদিন রাজনীতি করেছেন, ওনার ব্যক্তি চয়েস থাকতেই পারে, কিন্তু সর্বদা আমাদের দল, ওনারা যারা ওনাকে ভালোবাসে, আমি হয়তো মোবাশর ভাইকে ভালোবাসি। ব্যক্তিত্ব অর্থাৎ এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, বাট প্রতিহিংসা নয়। কি নয়? প্রতিহিংসা নয়। উনি মনির গ্রুপকে ভালোবাসে, মনির চৌধুরী করে, তাই বলি ওনাকে আমি দেখতে পারবো না, কথা বলবো না, এটা আমাদের মাঝে যেন না থাকে। আগামী দিন, আজকে ধরেন মোবাশর ভাইকে নমিনেশন দিয়ে দিল, তাহলে আমরা এখানে যারা আছি তারাই কি মোবাশর ভাইকে এমপি বানিয়ে ফেলতে পারবো? জোরে বলতে হবে। তাইলে আমাদের বাইরে যারা আছে তাদের দরকার আছে কিনা? আমাদের অবশ্যই আছে। ঠিক তদ্রুপ যদি আগামী দিন মনির ভাইকে নমিনেশন দিয়ে দেয়, আমাদেরও কি প্রয়োজন আছে। তারা একা একা মনির ভাইকে এমপি বানাতে পারবে না। সুতরাং আমরা আগামী দিন কে বা কারা নমিনেশন নিয়ে আসবে, সেটা যখন নমিনেশন নিয়ে আসবে তখন দেখা যাবে। তার আগে আমরা কিসের কাজ করতেছি? দলের কাজ। দলকে সুসংগঠিত করা, দলকে এক জায়গায় একাত্মবদ্ধ করা, দলীয় কার্যক্রমকে ত্বরান্বিত করে যাওয়া এবং গতিশীল করা, এটা হচ্ছে আমাদের কাজ। আমরা বিএনপি করি, এটা আমাদের মেসেজ বলতে আমরা হকার। দলের মালিক কে? দলের মালিক খালেদা জিয়া, দলের মালিক হচ্ছে তারেক রহমান। আমি ওই দলের একজন ক্যাম্পাচার। আমি নিউজটা আপনার কাছে পৌঁছাবো, ভাই আসি, আমরা দলটা করি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের আস্থার দল, জনগণের ভালোবাসার দল। আমি পূর্বেও বলেছিলাম শুধু সাংগঠনিক কথা বলবো। এই সংগঠন নিয়ে, কমিটি নিয়ে কত ভাড়াভাড়ি, অমুকরে সকালে বানায় সভাপতি, অমুকরে বানায় সেক্রেটারি। দয়া করে
আপনারা যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী যারা দলটাকে ভালোবেসে দল করেন, আমাদের একটা শিষ্টাচার আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের একটা আদর্শ আছে। আমরা চাঁদাবাজি করি না, আমরা চাঁদাবাজ নয়, আমরা টেন্ডারবাজি করি না, আমরা দান্দাবাজি করি না, এমন প্রমাণ এই এলাকায় কেউ দিতে পারবে না। সুতরাং আমাদের নেতা কর্মী যারা আছে তাদের বিরুদ্ধে যেন এরকম কথা না বলতে পারে। আপনি শিষ্টাচার দিয়ে যেটা জয় করতে পারবেন সেটা জোর করে কোনোদিন সম্ভব নয়। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে পরস্পর ধারাবাহিকভাবে সম্মান তাদেরকে দিতে হবে। সম্মান আমি না দিলে আমি সম্মান কারো কাছে পাবো না। সুতরাং এই শিষ্টাচারটা বিশেষ করে ছাত্রদল, যুবদল যারা এখানে উপস্থিত আছেন, যারা নাই, তাদের কাছে আমার এই শিষ্টাচারের বিষয়টা অন্তত আপনারা নিজেরাও রক্ষা করবেন, বাকি যারা অনুপস্থিত আছে তাদেরকে এই নিউজটা, এই মেসেজটা তাদের কাছে দিয়ে দিবেন।